তো দেখতেই পাচ্ছেন নিট অ্যান্ড ক্লিন ভাবে মোটামুটি পরিষ্কার করে নিয়েছি। এবার ঘরটা মোছার পালা। দেখতে পাচ্ছেন কত সুন্দর পরিষ্কার হয়ে গেছে, সব পরিষ্কার চকচক করছে। তো চলুন এবার জামা কাপড় কেচে নিই, নেওয়ার পরে ঘরটা মুছে নেবো, নিয়ে স্নানটা করে নেবো। তারপর ছোটো ছেলে উঠবে, ও উঠলে তারপর ওর জন্য শুরু, ওর টিফিন করতে হবে, ওর খাওয়ানো, স্নান করানো। তো চলুন চটপট কাচাকুচি করে নিই, নিয়ে স্নান করে নেবো চটপট। এখন বাজে পুরো 11টা 5 বাজে, পুরো 11টা 5। তো চলুন চটপট করে নিই। হ্যালো ফ্রেন্ডস, তো দেখতে পাচ্ছেন আজকে নিচে কাচে নেই, ছাদে চলে এসলাম, এগুলো কেচে নিয়েছি। তার সঙ্গে বসার আসনগুলো কেচে নিয়েছি, দেখতে পাচ্ছেন, কারণ আসনগুলো খুব ধুলো হয়েছিল। আর আজকে যেহেতু সানডে, প্রতি সানডেতেই আমি ধুয়ে নিই এগুলো, আর বাচ্চারা তো খুব নোংরা করে। তো চলুন এগুলো মেরে দিই। আমার ছেলে উঠে এসছে, দেখতে পাচ্ছেন বসে আছে। তো চলুন এগুলো ফার্স্ট মেরে দিই, তারপরে কথা হচ্ছে। দেখো বন্ধুরা, আসনগুলো সব মেরে দিয়েছি। এই হচ্ছে আমাদের গাছ। তো চলুন গাছগুলো দেখে দিই। এটা আমার পুচু বাবু, তো গাছগুলো দেখিয়ে দিচ্ছি আবার, তার সঙ্গে জামাকাপড়গুলো দেখিয়ে দিচ্ছি। দেখতেই পাচ্ছেন গাছগুলো কত সুন্দর ফুল ফুটে আছে। আর এই চালটা কেচে দিয়েছি, তার সঙ্গে এই আসনগুলো সব কেচে দিয়েছি। আর ছেলের জামা বলেছিলাম কালে, দেখতে পাচ্ছেন অনেকটা সার্ফ দিয়ে আমি ঘরে যেতে ওঠে নেই। হ্যাঁ, ভ্যানিস দিলে শুনেছি ওঠে, তো দেখা যাক আজকে কেচে দিয়েছি, যে পরে আবার একদিন ভ্যানিস দিলে উঠে দেখবো চেষ্টা করে। তো চলুন যাই হোক, কেচে দিয়ে সব দেখতে পাচ্ছেন। তো চলুন এবার চলে যাই, নিজেকে রান্নাবান্না করতে হবে। সরি, রান্না তো হয়ে গেছে, মানে ডিমটা শুধু ভাজতে হবে। আবার স্নান করবো, আগে ফার্স্ট ছেলেকে খাওয়াবো। চলুন ছেলেকে খাইয়ে দিই, চলো। তো আমাদের এই ফুলগুলো দেখুন কেমন ফুল, এগুলো নতুন ফুল দেওয়া হয়েছে। তো কেমন হয়েছে বলবেন, কত সুন্দর গাছগুলো দেখতে লাগছে। দেখুন কত সুন্দর। দেখো আমার বাবু একটা ছোট্ট ফুল তুলেছে, দেখাচ্ছে, কি সুন্দর লাগছে, তাই না বাবু? গুড মর্নিং ফ্রেন্ডস, তো কেমন আছেন সবাই বলুন। দেখতেই পাচ্ছেন আমাদের ছাদের গাছ, কেমন আছে বলবেন, গাছগুলো কেমন হয়েছে। দেখতেই পাচ্ছেন কত সুন্দর গাছ। কি হলো, চলো যাচ্ছি, চলো চলো আস্তে আস্তে, চলো আস্তে 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 চলো। এই হ্যালো ফ্রেন্ডস, দেখতে পাচ্ছেন ছাদে চলে এসেছি। এখন স্নান করা যাবে না, যেহেতু ছোটো ছেলে উঠে গেছে। আর এসে দেখছি বড় ছেলে পড়েনি, কোথায় গিয়েছে। তো চলুন, এখন বাজে পুরো 12টা 10। তো এখন স্নান তো করা হবে না, উপরন্ত ছোটো ছেলের জন্য টিফিন করবো। আর এদিকে বিছনাগুলো দেখুন, এখন 12টা 10 বাজে, কিন্তু আমার ঘরের অবস্থা দেখুন পুরো বিদেশি কিছু অবস্থা হয়ে আছে। ওই ঘরটা গুছিয়েছি, কিন্তু ঘরটা গুছাতে পারিনি। চলুন আমি মশারিটা খুলবো, খুলে তারপরে ঘর দিয়ে গুছাবো। আগে প্রথমে ছেলে খাবারটা দেবো, ছেলে খাবারটা দেওয়ার পরে তারপরে এই ঘরে গুছিয়ে, তারপরে স্নানের পালা। তো চলুন প্রথমে কী করে দেখি। বাবু কী করবে বলো, পায়েস খাবে নাকি ভাত খাবে? ভাত খাবে। এখন 12টা বাজে, তো আমার ছেলে বলছে আমার 12টা বাজে। আর অনেকক্ষণ ছাদে ছিল, অনেকক্ষণ ছাদে ছিল, তো সেই কারণে আর বললো মামা ভাত দিয়ে দাও। তো চলুন একটা ডিম ভাজা করে নিই, ওর ভাতটা খাই দেয়। শরীরটাও খারাপ, কিছু খাচ্ছে না কয়েকদিন পর, মানে জ্বর ছিল, কাল থেকে দেখছি গায়ে আর জ্বরটা শরীরটা নেই, গাটা ভালো আছে মোটামুটি। তো চলুন খাই দিয়ে একটু ওকে, তারপরে ওইভাবে বিছানা করবো, করে দেবো খাবো। হ্যালো ফ্রেন্ডস, দেখতে পাচ্ছেন চলে এসেছি রান্নাঘরে। তো ছেলের জন্য ডিম ভাজা করবো, তো সেই কারণে চলে এসেছি। তো চলুন ডিমটা ভাজা করে নেবো, এই তেলে ভাজাটা করবো। আর সেটা কয়েকদিন পর জ্বর, আজ 3 দিন হচ্ছে, আজকে কাল রাত থেকে জ্বরটা একটু কমেছে। তো সেই কারণে ও আজ 2-3 দিন না ভাত, আমি জ্বর হলে বাচ্চাদের ভাত খাওয়াই না, ভাত খাওয়াচ্ছি না কদিন পর। তো সেখানে ভাবলাম ও আজকে ঘুম থেকে উঠেছে 11টার সময়, আমি 11টার সময় ছাদে চলে গেছি।
ভাবলাম সেই কারণে আজকে একটু ভাত খাইয়ে দিই ঘুম থেকে। আমি ও ঘুম থেকে উঠে পায়েস খায়, হয় পায়েস না ম্যাগি, আর কদিন পর ম্যাগি পায়েস খেয়েই আসে। তো ইচ্ছে করে বলে মা তুমি আজকে ডিম ভেজে ভাত খাইয়ে দাও। তো ভাবলাম খাইয়ে দিই। আর এখন বাজে প্রায় 12টা 15। তো সেখানে ভাবলাম খেতে চাইছে বাচ্চা, খাইয়ে দিই। যেহেতু কয়েকদিন ধরে আমি ভাত খাওয়াইনি, আর বাচ্চারা জানো তো ভাত ভক্ত একটু হয়, মানে কয়েকদিন পর ভাত খাচ্ছে না, তো ওর রান্না কেমন হচ্ছে। আমরা খাচ্ছি বলছে মা আমি ভাত খাবো না। না বাবা তোমার জ্বর তো, তুমি ভাত খাবে না। তো সেখানে ভালো আমি এই সময় ভাতটা খাইয়ে দিই। আর ভেবেছিলাম স্নান করাবো, তো ও করতে চাইছে, বলছে না আমার স্নান করবো না, সবাই জ্বর থেকে উঠেছে। তো সেখানে ভাবলাম থাক আজ দিনটা থাক, কালকে স্নান করে দেবো। তো চলুন ডিমটা ভেজে ভাতটা খাইয়ে দিই। দেখতে পাচ্ছেন ডিমটা ভাজা হয়ে যাচ্ছে, হয়ে গেলে সেটাকে দিয়ে দেবো। খিদে পেয়েছে মনে হচ্ছে, আর রাতেও কিছু খায়নি। সেই সন্ধ্যা 6টার সময় দেখেছেন তো, কালকে নিশ্চয় ব্লগটি দেখলে বুঝতে পারবেন, ওই 7টার সময় নিয়ে এসেছিলাম চিকেন রোল নাকি চিকেন চপ নিয়ে এসেছিলো, সেটাই 2 ভাই খেয়েছিল। আর ম্যাগি করেছিলাম, তো ভিডিও দেখিয়েছি, ব্লগটা দেখলে বুঝতে পারবেন। সেটাই খেয়ে না আমার ছেলে ঘুমিয়ে পড়েছিল। আর ঘুম থেকে উঠেছে রাত 11টার সময়, উঠে রাত 2টো পর্যন্ত খেলা করেছে। সেই কারণে আর কিছুই রাত্রে খায়নি, ওই ম্যাগি আর ওই চিকেন চপটা শুধু খেয়ে নিয়েছে। সেখানে শুধু ঘুম থেকে উঠেই বলছে মা খিদে পেয়েছে, মা খিদে। ছাদে খেলা করতে এই তাদের জামা কাছতে গেছে, সেখানেও বলছে মা আমার খিদে পেয়ে আছে। দাঁড়াবো কাছে কেচে নিয়ে তার মেনুটা দিয়ে তবে তো আমি আসবো। এসে খিদে করছে সেই কারণে। আর 2-3 দিন পর কিছু খাচ্ছে না তো। আর কাল রাত থেকে শরীরটা একটু ভালো যাচ্ছে ওর। চলুন ডিম ভাজা কমপ্লিট, এবার দিয়ে দিই ভাত। তখন আমরা দেখতে থাকুন, আবার খাওয়ার সময় দেখা হচ্ছে। টাটা। হ্যালো ফ্রেন্ডস, দেখতে পাচ্ছেন ডিম ভাজা করছি ভাত খাবো বলে। তো কত সময় ডিম ভাজা হচ্ছে দেখলে বুঝতে পারছেন। চলুন ভাতটা খাওয়া শুরু করে দিই, ডিম ভাজা হয়ে গেছে। হ্যালো ফ্রেন্ডস, দেখতে পাচ্ছেন আমার ছেলে চলে এসছে ভাত খেতে। তো বললো মা আমি ডিমটা ভাজি, তুমি ভিডিও করো। তো ঠিক আছে, আমি বললাম ঠিক আছে তুই তাহলে ডিমটা ভাজ, আমি ভিডিও করছি। তেল গরম হয়ে গেছে, তাতে ছোটো ছেলে ভাত নেই, সেই বসে আছে, 1 ঘন্টা হয়ে গেছে এখনো পর্যন্ত বসে আছে, কখন ভাত করে যায় না। বললো ভাত খাবো, সেখানে ভাত দিলাম। এবার কিছুটা খেয়ে বলছে মা পায়েস করে দাও। তুই শুরুতে দিলে বলিস না কেন পায়েস, দাদাকে পায়েস খাই দিলাম, বললাম দাদা পায়েস খেয়েছে আমি পায়েস খাবো। এবার এই ভাত তরকারি 1 মুঠো যা খেয়েছে, এবার কি দুধে পায়েস খাওয়া যাবে? এবার অ্যাসিড হয়ে যাবে ছেলে, একেই শরীর খারাপ। সেখানে রাগ করে বসে আছে। আর তুই ডিমটা বাবা খেয়ে নেয়, ডিমটা খেলে তা পুষ্টি আছে অনেকটা। ডিমটা খেয়ে নে, তারপরে পায়েস বিকালে করে দিয়ে। আমার ছেলে মোটামুটি কিছু জিনিস শিখে গেছে, ডিম ভাজাটা শিখে গেছে, ভাত করাটা মোটামুটি শিখে গেছে, আর ম্যাগি করাটা শিখে গেছে। ম্যাগি করতেও পারে, ম্যাগিটা সহজ সহজ হলেও অনেকে পারে না করতে। তো আমি সত্যি ওকে শিখেছি, কারণ আমি তো সবসময় থাকতে পারি না। তো ভাবলাম বাবা তুই ছেলে হয়েছে, তো শিখে রাখা দরকার, এই কটা আমার শিখে রাখা দরকার। ভাতটা, ম্যাগিটা আর ডিম ভাজাটা, এই কটা হলে তো মোটামুটি চলে যাবে। এর একটু করে ডিম ভেজে ভাতটা খেয়ে নিতে পারবে। দেখতে পাচ্ছেন আমার ছেলে কত সময় ডিম ভাজা করছে। আপনারা দেখে কিন্তু অবশ্যই কমেন্ট করে বলবেন কেমনভাবে ডিম ভাজছে আমার ছেলে, আর ডিমটা কত সুন্দর ডিম ভাজা হচ্ছে। উল্টে দেয়। কমপ্লিট। ভাতটা খুলে নেবে, ভাতটা খুলে নে, আর তরকারি করাই আছে না, ডিমটা তুলে না। হ্যালো ফ্রেন্ডস, তো চলে এসেছি ছেলে পায়েস করতে। তো আজকে করবো ওটসের পায়েস। তো এখন বাজে রাত 8টা। তো এতটাই জল নিলাম, আজকে আমার ছেলেকে ওটস দিয়ে পায়েস করে দেবো। তো চলুন দিয়ে দিচ্ছি অল্প করে আমার স্প্রেড দুধ। তো দেখতে পাচ্ছেন দিয়ে দিচ্ছি বাতাসা, দিয়ে দিলাম অল্প একটু লবণ, নিয়ে নিলাম অল্প করে ওটস, ব্যাস এইটুকুই। তো দেখতেই পাচ্ছেন দুধটা কত সুন্দর ফুটে গেছে। তো এই পর্যায়ে আমি দিয়ে দেবো যে ওটসটা নিয়েছি, ওটসটা দিয়ে দিচ্ছি।
হ্যালো ফ্রেন্ডস, দেখতে পাচ্ছেন আমার ওটসের পায়েস কমপ্লিট। কত সুন্দর হয়ে গেছে। বাচ্চারা দিলে না খুব ইয়ামি ইয়ামি করে খেয়ে নেয়। বাচ্চা থেকে বড় সবাই খেতে পারে এই ওটসের পায়েস। তো চলুন আমার বাবাকে দিয়ে দিই, ও খাবার ওয়েট করছে। শরীর খারাপ তো কিছুই খেতে চায় না, এগুলো একটু টুকটাক দিলে খায়। তো চলুন দিয়ে দিই। কত সুন্দর দেখতে পাচ্ছেন ওটসের পায়েস। তো আপনারা আপনাদের বাচ্চাদেরকে এইভাবে করে খাওয়াতে পারেন। আর যদি খুব ছোট বেবি হয় না, যে 1 বছরের নিচে যদি হয়, আমি আমার বেবিকে এটা 1 বছর থেকে খাইয়েছিলাম, কিন্তু 1 বছর নিচেও খাওয়ালে অসুবিধা হয় না। যদি বাচ্চার হজম ক্ষমতা ভালো হয়, সেটা কিন্তু মিক্সিতে গুঁড়ো করে খাওয়াতে হবে, অল্প করে দুধ দিয়ে দিয়ে করতে হবে। আর অ্যাকচুয়ালি 1 বছর উপরে খাওয়ানোই বেটার এটা। আমি আমার বেবিকে 1 বছর থেকে খাইয়েছি, তো আমি মিক্সিতে গুঁড়ো করেই খাইয়েছিলাম 1.5 বছর অবধি। 1.5 বছর পরে এখন সরকারি করে খাওয়ায়। তো খুবই একটা টেস্টি জিনিস আর হেলদি একটা জিনিস। এর সঙ্গে আপনারা কাজু বাদাম কিশমিশ দিতে পারেন, সেটা পেস্ট করে। তো যাই হোক, চলুন এবার এটাকে দিয়ে দিই।